ঈদ যাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়। ভোগান্তিতে যাত্রীরা, গণপরিবহনে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। কোরবানির ২৪ ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়রের। 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান। এবং জমে উঠছে কোরবানির পশুর হাট। চামড়া সংগ্রহে প্রস্তুত সাভারে ট্যানারি। সংগ্রহের লক্ষ্যমাত্রা ১,১০,০০,০০০। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। শুরুতে ঈদ যাত্রার খবর। ঈদ যাত্রার প্রথম দিনই সকালে শিডিউল বিপর্যয়ে পড়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সবগুলো ট্রেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় নারীর টানে বাড়ি ফেরা যাত্রীরা। সকালে 8:30টার দিকে কমলাপুর রেল স্টেশনে ছিল মানুষে উপচে পড়া ভিড়। সকাল 6:30টায় কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছাড়ে 8:30টায়। একই চিত্র 11 সিন্দুর প্রভাতী সহ সকল ট্রেনের। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীরা। তবে অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছ্বাস ছিল যাত্রীদের চোখে মুখে। কোনো পরিবহন ঈদ যাত্রাকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ট্রাফিকের পুলিশের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সতর্কবার্তা দেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঈদের ছুটির শুরুর আগে 2-1 দিন সড়কে গাড়ির চাপ থাকে বেশি। এই সুযোগ নিয়ে কিছু অসাধু পরিবহন চালক বাড়তি ভাড়া আদায় করার পায়তারা চালায়। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে পুলিশ। এছাড়া ট্রাফিক ব্যবস্থা সহজ করতে নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন এই কর্মকর্তা। যত্রতত্র যাত্রী ওঠানামা করলে জরিমানা করা হবে বলেও জানান তিনি। বা ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা সেটার ব্যাপারে কিন্তু সার্ভিলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। যদি সেখানে অযাচিতভাবে কিছু পাওয়া যায়, প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে। হয়তো যেখানে অযাচিতভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এছাড়া পশুর হাটের বর্জ্য 72 ঘন্টার মধ্যে পরিষ্কার সম্পন্ন হবে বলেও জানান তিনি। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে এসব কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি ঢাকাবাসীকে ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। দেখুন এই মিতুর রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। কোরবানির বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। তিনি আরো বলেন, ঈদের দিন বৃষ্টি হতে পারে, এতে নামাজে যেন কোনো বিঘ্ন না হয় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবারের ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। এ সময় দক্ষিণের মেয়র ঢাকাবাসীকে ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পূর্ণ করার আহ্বান জানান। আমাদের প্রায় 72 ঘন্টা একটানা কার্যক্রম চলে, আমাদের কেউ বিশ্রাম নিতে পারে না। এর জন্য আমি সকলকে অনুরোধ করব যে 2 দিনের মধ্যে, ঈদের দিন এবং পরের দিন, এই 2 দিনের মধ্যেই যেন সকল কোরবানি সম্পন্ন করা হয়। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার কোরবানির হাটের খবর। রাজধানীর হাটগুলোতে কোরবানি পশু নিয়ে আসতে শুরু করেছেন খামারিরা। প্রায় সবগুলো হাটেই রয়েছে পর্যাপ্ত গরুর সরবরাহ। বেচাকেনাও শুরু হয়েছে হাটে, তবে বেশিরভাগ মানুষই ঘুরে ঘুরে দাম সম্পর্কে ধারণা নিচ্ছেন। উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাটে খামারিদের সুযোগ সুবিধা নিশ্চিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ইজারাদারদের।
শহীদুল হক জীবনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। বিভিন্ন রং বেরঙে সাজে সজ্জিত হয়েছে রাজধানীর গরুর হাটগুলো। মাঠের গরু যাতে ভিজে না যায় এজন্য টানানো হয়েছে মাঠ ভর্তি ত্রিপল। বেচাকেনা জমজমাট হওয়ার আশায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ঈদের বাকি আর সপ্তাহখানিক, নগরে হাটে এসে গেছে হাজার হাজার গরু। ভোগান্তি এড়াতে আগেভাগে এসে গেছে বিভিন্ন জেলার খামারিরা। যেহেতু আমার বড় গরু, যদি ভিতরে চাপের মধ্যে জায়গা পাই তাহলে আমার গরু নিয়ে রাখা এবং বিক্রয় করার সমস্যা হবে বিধায় আমি অনেক আগে এসেছি। দরদাম বলছে কিন্তু গরু বেচা কেনার মতন বলছে না, হয়তো তাদের রাখার জায়গা নেই, যার কারণে তারা তো এই মুহূর্তে গরু কেনে না। একটু টাইম যখন আগে আসবে তখন তারা গরু কেনাকাটা করবে। কাস্টমার আসছে, দামাদামি করছে, কিন্তু বোধমোধ হচ্ছে না, তাই আমরা গরু ছাড়ছি না। বিক্রি শুরু হতে আরও সময় লাগবে বলে মনে করছেন হাটে আসা খামারিরা। জায়গা স্বল্পতার কারণে ঈদের কাছাকাছি সময় গরু কেনার ইচ্ছা নগরবাসীর। আমি গরু দেখতে আসছি, অনেক গরু উঠছে, বিভিন্ন ধরনের গরু, দেখার মতো গরু। অন্যান্য হাটের তুলনায় হাটে খুব সুন্দর সুন্দর গরু উঠছে। গতবারের তুলনায় এবার গরু একটু বেশি। ঈদের জন্য গরু কিনতে দেখি মিলে গেলে কিনব। আমরা যেহেতু ঢাকা শহরে ভাড়া বাড়িতে থাকি, আমাদের জায়গারও সংকুলান, যার কারণে হয়তো 2-4 দিন আগে কেনা হয় না। ঈদের 1-2 দিন আগে আমরা আমাদের সাধ্যমতো একটা গরু নেওয়ার চেষ্টা করি। গরমে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে গরু নিয়ে। ইজারাদার জানান, গরুর দেখভাল, গরুর স্বাস্থ্যের কথা বিবেচনা করে করা হয়েছে সব রকম নিরাপত্তার ব্যবস্থা। আমরা ব্যাপারীদের জন্য তাদের থাকার ব্যবস্থা, তাদের গরু টরু বাঁধার ব্যবস্থা, এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, আমরা পুলিশ বাহিনী, র্যাব, আরও NSI যারা যারা আছেন, ওনাদের জন্য আমরা রুম করে দিছি। ওনারাও যথারীতি ওনাদের রুমে বসে এখানে পর্যবেক্ষণ করছেন। এবছর টানা 2 সিটি কর্পোরেশন মিলিয়ে পশুর হাট বসেছে 20টি, কয়েকটি রয়েছে প্রক্রিয়াধীন। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় বসছে না এবার আফতাবনগর গরুর হাট। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ভিন্ন প্রসঙ্গ। সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে এবং তা শিগগিরই আরও বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, এবার সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বিএনপি সহ সব দল একত্রে হতে পারাটা গণতন্ত্র পুনরুদ্ধার করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি। এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী করে সামনের দিয়ে জনগণের সম্পৃক্ত আছে, আপনাকে জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে। এই কথা সত্য যেটা মান্না সাহেব বলেছেন, যে তরুণ যুবকদের, আমি আবার সবসময় কথা বলি, আবারও বলছি, তরুণ আর যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই দেশের যে আন্দোলন আমরা করছি, এটা শুধু আমাদের জন্য নয়, এটা এই দেশের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমি তাদের প্রতি আবারও আহ্বান জানাই, যেই যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই একসাথে এসে আসুন, আমরা সবাই একসাথে এই লড়াইটা করি, এই লড়াইয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করি। সারা বাংলা প্রসঙ্গ। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন 2 বোনের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার চরজাব্বার ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের চর মজিদ গ্রামের মন্তার বাপেরগো বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চরজাব্বার ইউনিয়নের চর মজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়ির আবুল কালামের মেয়ে ইশরাত জাহান সুইম ও আফরিন আক্তার লামিয়া। চরজাব্বার থানার ভারপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা কাউসার আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে ছোট বোন ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাণিজ্য সংবাদ। লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ, এই স্লোগানে নাটোরের সিংড়া উপজেলায় বসেছে কোরবানির পশুর হাট। গরু কেনাবেচা, টাকা লেনদেন হচ্ছে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে। নাটোরের সিংড়া উপজেলার ফেরিঘাট এলাকায় ক্যাশলেস এই হাটের উদ্যোক্তা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই হাটের একমাত্র ডিজিটাল পেমেন্ট বুথ থেকে ক্রেতা বিক্রেতারা নগদের মাধ্যমে দেশের সর্বনিম্ন খরচে ক্যাশ আউট সুবিধা উপভোগ করছেন। বিশেষ করে প্রতি বছরের পশুর হাটে পকেটমার, মলম পার্টি সহ নানা ধরনের দৌরাত্ম্য থেকে রেহাই পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। ডিজিটাল পেমেন্ট বুথ চালু হওয়ায় খুব সহজেই মুঠোফোন থেকে লেনদেনের সুযোগ তৈরি হয়েছে সিংড়াবাসীর জন্য।
এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলি সিটি গেট এলাকায় গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালের এই ঘটনায় 2 জন আহত হয়েছে। গার্টেক্স গার্মেন্টস লিমিটেডের গুদামে এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন গার্মেন্টস সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ বায়েজিদ বন্দরের 7টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ লোকজনের হইচই শুনতে পেলাম, তখন আমি ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। আমাকে কিছু লোক সংবাদ দিল যে এখানে পার্শ্ববর্তী গার্মেন্টসের গোডাউনে আগুন লেগেছে। অনেকগুলো শিপমেন্টের মাল রেডি করা ছিল এখানে। পুরো আমরা মানুষ বাঁচাতে পারছি, মানুষ কিছু হয় না। এই ঈদের 2-1 দিন ঈদের আগে শিপমেন্ট যাওয়ার কথা আমাদের। 3টা ফায়ার স্টেশনে মোট 7টা ইউনিট নিয়ে আমরা এখানে কাজ শুরু করি এবং যে গোডাউনে আগুন লাগছে সেই গোডাউনে আমরা চতুর্দিক দিয়ে সারাউন্ডিং ভাবে আমরা ঘেরাও করে ফেলি। এবার সিডিউল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। আবহাওয়ার তারতম্যের জন্য আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কবির চৌধুরী। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। শরীরের সবগুলো অঙ্গকে আবৃত করে রেখে শীত গরম বৃষ্টি রোদ উপেক্ষা করে বাইরের সব জীবাণুর সাথে যুদ্ধ করে মানবদেহকে ভালো রাখার কাজটি করে থাকে চামড়া। ফলে একজন মানুষের শারীরিক মানসিক স্বস্তির জন্য ত্বকের সুস্থ থাকা সবচেয়ে জরুরি। চর্মরোগ এমন একটা রোগ যার পরিধি সবচেয়ে বৃহত্তর, কারণ মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো আমাদের ত্বক বা চর্ম। অতএব ত্বকের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যে কোনো জায়গায় রোগ হতে পারে। এই চর্মরোগের লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা যখন আসে প্রথম লক্ষণ হয় চুলকানো। এই চুলকানো হইতে পারে চর্মরোগে অনেক ধরনের রোগ, অ্যালার্জিতে হইতে পারে, একজিমাতে হইতে পারে, সরিষা লাইকেন অনেক ধরনের রোগ আছে, ছত্রাকে হইতে পারে, খুশপাত্রা হইতে পারে। এই বিভিন্ন ধরনের প্রথম উপসর্গ কিন্তু চুলকানো। তাছাড়া শরীরে ছুপ হইতে পারে, দানা হইতে পারে, পুঁজ হইতে পারে, পোজাক হইতে পারে, অনেক জায়গায় অনেক ধরনের ছুপ থাকতে পারে, কালো দাগ হইতে পারে, সাদা দাগ হইতে পারে, বিভিন্ন ধরনের দাগ হতে পারে। এটি হলো এই উপসর্গ নিয়ে সাধারণত চর্মরোগী আমাদের কাছে আসেন এবং আমরা সেই উপসর্গ এবং রোগের লক্ষণ দেখে আমরা নির্ণয় করে কী ধরনের চর্মরোগ, এটা কি ছোঁয়াচে না কি ছোঁয়াচে না, এইভাবে আমরা লক্ষণ ঠিক করে তারপর যে রোগ তার নির্দিষ্ট রোগ নির্ণয় করে আমরা চিকিৎসা শুরু করি। করোনা পরবর্তী ত্বকের বেশি সমস্যা হচ্ছে জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক বলেন গরমে প্রকোপ বাড়ে এই রোগের। দাউদ বা ছত্রাক যেটা সেটা এমন একটা আকার ধারণ করছে যে ওষুধে কমতেছে না। তার কারণ হলো 2টা। একটা হলো ট্রিটমেন্ট ফেইলিওর, অর্থাৎ ওষুধ 1 দিন 2 দিন খাওয়ার পর রুগী খায় না, ঠিকমতো লাগায় না। তারপর দেখা যাচ্ছে রুগীরা ডাক্তার টু ডাক্তার পরিবর্তন করে এবং বিভিন্ন ওষুধের কারণে এক ওষুধে আরেক ওষুধে ইন্টারাকশন হয়, এই ওষুধে কাজ করে না। এটা একটা কারণ। তারপর দেখা যাচ্ছে এই ছত্রাকের অনেকগুলি ওষুধের রেসিস্ট্যান্ট ডেভেলপ করছে, অর্থাৎ রোগের প্রতি যে আমরা অনেক সময় ব্যাকটেরিয়া রেসিস্ট্যান্ট জানি সেরকম ফাঙ্গাল রেসিস্ট্যান্ট হয়ে গেছে। এখন সময় আসছে ব্যাকটেরিয়ার মতো ফাঙ্গাসকে আমরা রোগ নির্ণয় করে কী ধরনের ফাঙ্গাস কালচার সেন্সিটিভ করে আমরা টেস্ট করি। বিশেষ করে বাংলাদেশের আবহাওয়া এবং বিভিন্ন দূষণের ফলে ত্বকের সমস্যাগুলো হয়ে থাকে বলে জানান অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ভিন্ন প্রসঙ্গ। সব কথা সবার কথা এই স্লোগানে আজ বাণিজ্যিক সম্প্রচারে আসছে সংবাদ ও বিনোদন ভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল এস। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এ সময় অতিথিদের নিয়ে কেক কেটে লোগো উন্মোচন করেন চ্যানেল এস এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদের গামা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুজিত চক্রবর্তী। পরে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।
ঈদ যাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা। গণপরিবহনে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়রের। 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান। এবং জমে উঠছে কোরবানির পশুর হাট, চামড়া সংগ্রহে প্রস্তুত সাভারের ট্যানারি। সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,10,00,000। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।